নমস্কার, আমি অমল চক্রবর্তী। আজকে চলুন আমরা যে ভালো কর্ম করি তার ফল আর খারাপ কর্ম করলে তার ফল ভোগ করতে হয়। তাই এই সম্বন্ধে আমি ভিডিওর মধ্যে বলছি, আপনারা অবশ্যই শুনেলেন। অল্প সময়ের মধ্যে বলবো, অবশ্যই ভিডিওটা না কেটে শ্রবণ করুন। দেখুন, শাস্ত্রে বলছে অবশ্যমেব ভক্তব্যং কৃতম কর্ম শুভাশুভম না ভক্তং ক্ষয়তে কর্ম জন্ম কোটি শতৈরপি। কি বলছে? অবশ্য মেয়েব ভক্তব্যাং কৃতম কর্ম শুভাশুভম না ভক্তং ক্ষয়তে কর্ম জন্ম কোটি শতৈরপি। অর্থাৎ তার মানে মানে আপনি আমার দ্বারাতে ভালো আর খারাপ কর্মের ফল, ভালো আর মন্দ কর্মের ফল অবশ্যই ভোগ করতে হয়। জন্ম কোটি শতৈরপি, তাতে আপনি যতবার জন্ম নেন না কেন আপনাকে কর্মফল কিন্তু ভোগ করতেই হবে। এটা সত্য কথা। কর্মফল ভোগবে না, নষ্ট হয় না। যতক্ষণ আপনি ভোগ না করবেন ততক্ষণ আপনার নষ্ট কিছু মতেই হবে না। তো ভালো কর্মের নিশ্চয়ই ভালো ফল পাবেন, আর খারাপ কর্মের নিশ্চয়ই খারাপ ফল পাবেন। যেমন পাপ কর্মে, এই যেমন আমরা কর্ম যদি খারাপ করি তো দেখবেন আমাদের রোগ রূপে সে ফল আমাদেরকে ভোগ করতে হয়, বা অনেক কিছু রূপেই ভোগ করতে হয়, কিন্তু বেশিরভাগ রোগেই আসছে। যখন অনেক কর্ম খারাপ হয়ে যাবে তখন অবশ্যই রোগে ভোগ করতে হবে। তার প্রমাণ দেখুন, একটু দিচ্ছি আমি এখন আপাতত জন্য। মাতৃ সাধক বামাখ্যাপা মায়ের দর্শন করেছিলেন সাক্ষাৎ। বলুন হ্যাঁ কিনা? মাকে সাক্ষাৎ দর্শন করেছেন বামাখ্যাপা, কিন্তু তার গলায় ক্যান্সার কেন হলো? এখানেও তো তার তো ক্যান্সার হওয়া উচিত ছিল না, কিন্তু কেন বলুন তো? কর্ম আছে, কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। তাতে তুমি যেখানে যাও, যত বড় টাকার মালিক হও, যত বড়ই পদে থাকো, যত বড়ই প্রতিষ্ঠা করে নাও না কেন, কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। যখন কর্মের দণ্ড আমাদের শরীরের মধ্যে আসে তখন অনেক রকম দেখা যায়, অনেক কষ্ট কেউ ভোগ করে, কেউ রোগ, কেউ টাকা পয়সা নিয়ে, কেউ অনেক কিছু নিয়েই ভোগ করে, তাই তো? তখন কি করে? কেউ হয়তো তান্ত্রিকের কাছে গেল, কেউ হইলো মন্দির গেল, কেউ হইলো সাধুর কাছে গেল, এই করে। কিন্তু তাও কিন্তু কোনো মতে কোনো দিন কিচ্ছু হবে না। ওই কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। না ভোগ করা পর্যন্ত কোনোদিন সাকসেস হয় না। তার জন্য আমার এই ভিডিওর মধ্যে আপনাদেরকে খালি এইটুকু আমি বলতে চাই যে কর্ম আপনারা ভালো করুন। পুজো পাঠ ধ্যান জপ এগুলো করবেন না করবেন আমার কোনো আসে যায় না। যদি আপনার ভালো লাগে তো অবশ্যই করবেন, আর নাহলে সংসার জীবন যদি আপনি করেছেন তো সংসারে থেকেও আপনি কর্ম ভালো করুন। কর্ম ভালো করলে আমি 100% গ্যারেন্টি দিচ্ছি যে আপনার সব দিক দিয়ে ভালো যাবে, কোনো দিকে আপনার অসুবিধা হবে না। খালি কর্ম ভালো করতে হবে, এটাই আমার বলার বক্তব্য। আর এই ভিডিওটা আমার এটাই খালি বুঝবার ছিল যে আপনারা যদি কর্ম ভালো করেন তো আপনার চুল একটু কোনোদিন কেউ বিকাইতে পারবে না। কর্ম ভালো থাকলে সবকিছু পাওয়া যায়, খারাপ কর্ম করে কোনো লাভ নাই, তাই তো? তাই অবশ্যই ভালো কর্ম করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমারও এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।